সংসার জীবনে নেই কোনো ছুটি, নেই কোনো বেতন, কিন্তু সার্ভিস দিতে হয় সারাক্ষণ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগতম। আশা করছি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সঙ্গে থাকবেন। আমাদের মেয়েদের সংসার করতে গেলে না আছে বেতন, না আছে বোনাস, না আছে ছুটি, আবার নেই ওভারটাইমও। দিনের পর দিন, মাসের পর মাস আমাদের এই সংসারে খেটে যেতে হয়। না মানতে হয় বর্ষাকাল, না মানতে হয় শীতকাল। এই প্রচণ্ড শীতেও কিন্তু আমাদের রান্নাটা ঠিক চালিয়েই যেতে হয়। না দেখা লাগে আমাদের শরীরের অবস্থা। কি করা, এটাই তো মেয়েদের সংসার জীবন, তাই না বলেন? আর কম্বলের ভিতর থেকে বের হয়ে যে কাজ করব সেটাও মন চায় না। আর নাস্তার টাইমটাও ঠিক থাকছে না। সকাল সকাল ওর বাবাকে বলছিলাম একটু বাইরের পরোটা খাবো, এই জন্য আবার ওর বাবা পরোটাটা নিয়ে এসে আমাদেরকে দিয়ে আবার অফিসে চলে গেল। এদিকে বাচ্চারাও তো উঠে গেছে, তাই মনে করলাম একটু আপেল কেটে ওদেরকে দেই। আর এখনকার আপেলগুলো এত মজা, খুব মিষ্টি আপেলগুলো, বাচ্চারা খেতে এত পছন্দ করছে। আগে একটা আপেল দিলে দুইজন খেতে পারে না, আর এখন একসাথে 2-3টা আপেল দেয়া লাগে। আর আমি আগের রাত্রে সব তরকারিগুলো সব কেটে ধুয়ে রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে সকাল সকাল উঠে রান্নাটা করতে পারি। সকালে তো পানিতে হাত দিতেই মন চায় না, এত পানি ঠান্ডা হয়ে থাকে। এই জন্য যেসব কাজ রাত্রে করা যায় আমি সেগুলো রাত্রে করে রেখে দিই, যাতে সকালে উঠে রান্না করতে আমার সুবিধা হয়। আর ধোয়া কোটা বাছা যদি আগের রাত্রে করে রাখি, তাহলে সকালের কাজটা আরও ইজি হয়ে যায়। বাটিটা রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম, যাতে সকালে আমি লবণটা উঠাতে পারি। আমি মশলার বাটিগুলো একটা শেষ হয়ে গেলে ওই বাটিটাই শুধু ধুই, এভাবেই ধুয়ে রেখে দিই। একবারে যে সব বাটি একদিনে ধুই তা হয় না, যেটা শেষ হয় খালি হয়ে যায় সেটাতে ধুয়ে রেখে দেই। আবার পরের বাটিটা আবার যখন খালি হয়ে যায়, পরের বাটিটা আবার সেভাবে ধুয়ে রেখে দেই। আর এভাবে রাখলে বাটিগুলো ময়লাটাও কম হয়, আবার বাটিগুলোও ভালো থাকে, অনেক দিন টিকে। বাটিতে লবণ ওঠানোর পর তারপরে একটু বেঁচে গেল, ওটা আবার বয়ামের ভিতর রেখে দেব। আর লবণ যেহেতু একটু পানি ধরে, তাই মনে করলাম একটু পলিথিনের ব্যাগে যদি রাখি তাহলে বাতাসটা ওভাবে ঢুকতে পারবেন। তাই পলিথিনে ভালো করে বেঁধে ভিতরে রেখে দিলাম। এই তো আমি আবার তরকারিটা রান্না করতে চলে এসেছি। আজকে আমি রান্না করব মুরগির মাংস আর একটু মাছের চচ্চড়ি। আর মুরগির মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। আলু ছাড়া আসলে মাংসটা জমে না। আর যেহেতু শীতের সময় নতুন আলু তো আসছে বাজারে, তো নতুন আলু দিয়ে ভালোই লাগে খেতে। আগে মশলাগুলো কষাই, তারপর মাংসটা আমি দিয়ে রান্না করে নেব। শীতের মধ্যে তো অনেক কিছু খেতে মন চাচ্ছে। এতদিন তো সংসারে বাসায় বসে খাওয়া দাওয়া রান্না বাড়ি করলাম। বাচ্চাদের যেহেতু স্কুল ছিল না, এখন বাচ্চাদের স্কুলও শুরু হয়ে গেল, ভাবছি যে কি করে কি সামাল দেব। আর এখন ছুটির মধ্যে পড়াশোনাও নেই, যেহেতু 12টা-1টার সময় ঘুমায়, আবার ঘুম থেকে উঠতে সেই সকাল 10টা-11টা বেজে যায়। আর যেহেতু ওর স্কুল 8:30 থেকে, তো ভাবছি যে কি করে কি সামাল দিবে, ও তো ঘুম থেকে উঠতেই পারবে না। আর বাচ্চাদের কি বলবো, ইদানিং তো আমি ঘুম থেকে উঠতে খুব লেটে উঠি। সকাল সকাল রান্না করে ওর বাবাকে ঠিক মতো দিতেই পাচ্ছি না। আগের রাত্রে যেসব রান্না করা থাকে ওগুলো একটু গরম করে সকালে ওর বাবাকে দিয়ে দিচ্ছি। আর মাঝে মধ্যে তোর বাবা বাইরেও কিনে খাচ্ছে। বাবুদের স্কুল চালু হলে আমাদের রুটিনটাও মনে হয় একবারে সঠিকভাবে নিয়ম অনুযায়ী চালু হবে। আর নিয়ম অনুযায়ী চালু হলে সেটাই ভালো। তো বাচ্চাদেরকে নিয়ে খাওয়াতে বসছি, তো দেখছি জানালার পাশে একটা পাখি দাঁড়ায় আছে। তাই বাবু আবার বলছে, আম্মু দাও আমি ফোনটা দিয়ে ছবি তুলি। তাই আবার ও আবার ভিডিও করেছিল। আর এই দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম সকালে, সন্ধ্যায় গরম করতে যায় দেখি যে আমার দুধ গলেই না। তাই ভাবছিলাম যে আসলে শীতটা কেমন পড়েছে তা বোঝা যাচ্ছে। আর আমাদের উত্তরবঙ্গে মনে হয় একটু বেশি ঠান্ডা পড়েছে। দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে বন্দি হয়ে থাকা একটা জীবন এসেছে। তো যতটুকু বের হয়েছে ততটুকু দিয়ে আবার কি করব, একটু চা করে খেলাম। আর বাকি দুধটুকু একটু বাচ্চাদেরকে দিয়েছিলাম খেতে। আজ ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। আর অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন লাগছে। আল্লাহ হাফেজ।